একে একে জালে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা। কোথায় ফলতার ত্রাস জাহাঙ্গীর? তৃণমূল জামানায় এত গুন্ডামি এখন কোন গর্তে লুকিয়ে? আদালতের নির্দেশে কি আত্মসমর্পণ করবেন ফলতার পুষ্পা, নাকি শওকতের মতোই পাকড়াও হবে? ভোটের ময়দান থেকে পালিয়েছিলেন, এরপর এলাকা থেকেও পালিয়ে বেড়াচ্ছেন জাহাঙ্গীর। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, আমরা দেখেছিলাম ভোটের রেজাল্ট আউটের পর থেকেই তার কি অবস্থা হয়েছিল, বিশেষ করে উপনির্বাচনের আগেই সে নিজেই পালিয়ে গেছিল, তারপর সেই যে পালালো আর তো খোঁজই পাওয়া যাচ্ছে না। একেবারেই 2018-র পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কিন্তু ফলতা জুড়ে যে অত্যাচার চালিয়েছিল জাহাঙ্গীর খান, তোলাবাজি, কাটমানি, খুনের চেষ্টা, মারধর, বিরোধী দলের কর্মীদের বাড়ি ভাঙচুর এবং তাদেরকে বের করে দেওয়া। 29শে এপ্রিল ভোটের পর কিন্তু একে একে কিন্তু ফলতা থানায় অভিযোগ দায়ের হয়েছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এবং অগাধ সম্পত্তি কোথা থেকে এলো জাহাঙ্গীর খানের সেই অভিযোগও পুলিশের কাছে রয়েছে, ইডির কাছে অভিযোগ দায়ের হয়েছে। ফলে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দারা এবং জাহাঙ্গীর খান কিন্তু একেবারে 21শে মের ঠিক 3 দিন আগে হঠাৎ করে ভোটের লড়াই থেকে সরে গেলেন এবং তাকে আর কিন্তু আমরা প্রকাশ্যে দেখা পেলাম না। তার বাড়িতে গেছিলাম, কোথাও তার কোনো খোঁজ নেই, ফলতাতেই কিন্তু তার কোনো দেখা নেই। ফলে তিনি কি পালিয়ে গেলেন এবং ফলতা ছেড়ে অন্যত্র কোথায় গা ঢাকা দিলেন? সম্ভাব্য সমস্ত জায়গাতে ফলতা থানার পুলিশ যেমন খুঁজছে, সেরকম রাজ্য পুলিশের এসটিএফের অফিসাররা তারাও কিন্তু খোঁজ চালাচ্ছে, কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করার জন্য একেবারে কিন্তু পুলিশ একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে। কারণ গতকাল রাতে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে পারলেও এনআইএ পুলিশ কেন পাচ্ছে না? তাহলে কি ঘাট অনেকটাই কিন্তু এই গ্রেপ্তারের পিছনে কি অনেকটা ঢিলেমি দিচ্ছে? সে প্রশ্নগুলো যেমন ফলতা বাসিন্দারা তুলছে, কিন্তু ফলতা বাসিন্দাদের দাবি জাহাঙ্গীর খানকে দ্রুত গ্রেপ্তার করে আইনি আওতায় নিয়ে আসা হোক। তবে এখন জাহাঙ্গীর খান কোথায় রয়েছে সম্ভাব্য সমস্ত দিক পুলিশের গোয়েন্দারা খতিয়ে দেখছে। নজর রাখো। ধন্যবাদ।